আচ্ছা, গত সেশনে আমরা হচ্ছে যে কোশ্চেন টু যেটা সলভ করার চেষ্টা করছিলাম, বাট অ্যাকচুয়ালি খুব ভালো মতো ক্লিনলি সলভ করা যায় নাই। সরি ফর দ্যাট। সো দেখি আরেকবার একটু চেষ্টা করি যে আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করা যায় কিনা। আর একটা নোট আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে সাইটা দেওয়া আছে, এই সাইয়ের মধ্যে যে নিউ ইউজ করা হয়েছে, অর্থাৎ যে কোএফিসিয়েন্ট ইউজ করা হয়েছে, সেই কোএফিসিয়েন্ট মানে এই সাইটা যেভাবে ডিফাইন্ড, সেখানে আসলে এটা আসলে বেসিক্যালি একটা হিট ব্যালেন্স করা হয়েছে, এনার্জি ব্যালেন্স করা হয়েছে, এনার্জি ইন ইজ ইকুয়াল টু এনার্জি আউট। তো যেভাবে ডিফাইন্ড, তাতে এই নিউ এর যে পজিটিভ এবং নেগেটিভ ভ্যালু সেগুলো আসলে নেওয়া যাবে না, অ্যাবসলিউট ভ্যালুগুলো নিতে হবে। ওকে। সো বেসিক্যালি যদি রিঅ্যাক্টেন্ট হয়, তাহলে যে নেগেটিভ ওয়ান গুলো আসে, সেই নেগেটিভ গুলো নেওয়া যাবে না, পজিটিভ ওয়ান নিতে হবে। যদি নেগেটিভ থ্রি থাকে, তাহলে পজিটিভ থ্রি নিতে হবে। বেসিক্যালি হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু গুলো নিতে হবে। এটা অ্যাকচুয়ালি কেন হয় সেটা আমি, মানে এটা খুবই বদখত, মানে খুবই বাজে একটা ডেরিভেশন এইটা। তো আমি যে একটু আগে ট্রাই করতেছিলাম, এত দূর গিয়েও সামহাও মিলা নাই। তো আমি আর ওইটা নিয়ে কারো মাথা নষ্ট করতে যাচ্ছি না। লেটস জাস্ট সে যে আমার আপাতত মেনে নেই যে এইখানে যে নিউ গুলো আছে, এই নিউ এর অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে। এই যে CH4 এবং H2O, এগুলো আমাদের যে রিঅ্যাক্টেন্ট, এদের নেগেটিভ ওয়ান বা নেগেটিভ ওয়ান না নিয়ে এদের পজিটিভ ওয়ান ভ্যালু নিতে হবে। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের মানে স্টার্ট করার আগে নোট। এবং আনফরচুনেটলি স্যার ক্লাসে এবং টিমস এর কোডেও এগুলো নেগেটিভ ধরছে, এন্ড নেগেটিভ ধরার কারণে স্যারের অ্যান্সারটা একটু ভুল আসছে। সেটা কেন ভুল আসছে সেটা আমি, আমরা একটু কোশ্চেনটা পড়ি দেন এক্সপ্লেন করতেছি। তো কোশ্চেনটা হচ্ছে যে দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দ্য ইথেন ডিহাইড্রোজেনেশন রিঅ্যাকশন, এটা অন্য আরেকটা কোশ্চেন থেকে তুলতে গিয়ে ভুল করে ফেলছে, পুরোটা চেঞ্জ করে নাই। Anyway, so the equilibrium constant for a reaction is defined as Kp, like Kc, Kp, ওই হিসাবে Kp। So Kp এবং হচ্ছে যে Kp টেম্পারেচারের সাথে ভ্যারি করে Kp। তো আমরা এটা জানি যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিপেন্ড করে ইকুইলিব্রিয়ামে যে টেম্পারেচার আছে তার উপরে। সো ইকুইলিব্রিয়ামের টেম্পারেচার যদি চেঞ্জ হয়, তাহলে আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কনস্ট্যান্ট ভ্যালু Kp চেঞ্জ হয়ে যাবে। Anyway, the heat of the reaction is positive 206 kilojoule per mole at 1200 কেলভিন। তো এটা যেটা মিন করে সেটা হচ্ছে যে আমরা হিট অফ রিয়াকশনের সাথে পরিচিত, কিন্তু হিট অফ রিয়াকশনের নর্মালি আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ΔHR নট, অর্থাৎ বেসিক্যালি 25 ডিগ্রি সেলসিয়াসে যদি রিয়াকশনটা হয়, অর্থাৎ রিয়াক্টেন্ট যদি থাকে 25 ডিগ্রি সেলসিয়াসে এবং প্রোডাক্ট যদি থাকে 25 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে যে টেম্পারেচার চেঞ্জ, সরি, যে এনথালপি চেঞ্জটা হয়, সেটাকে আমরা বলি হিট অফ রিয়াকশন, স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন। তো এখানে আমাদের এনথাল মানে ΔHR নটটা দেওয়া নাই, অ্যাট 1200 কেলভিনটা দেওয়া আছে। সো বেসিক্যালি আমাদের এটা যেটা মিন করে যে রিয়াক্টেন্ট যদি 1200 কেলভিনে থাকে এবং প্রোডাক্ট যদি 1200 কেলভিনে থাকে, অর্থাৎ রিয়াকশনটা যদি 1200 কেলভিনে হয়, তাহলে এই পরিমাণ হিট বের হয় বা অ্যাবজর্ব হয়। আচ্ছা, এন্ড দ্য হিট ক্যাপাসিটিস আর বলা আছে, হিট ক্যাপাসিটি গুলো বলা আছে। উম ওকে। সো যেটা করা আছে, সরি, এখানে আমাদের বলছে যে হিট ক্যাপাসিটিস দেওয়া আছে, এবং অ্যাজিউম পিওর মিথেন ইজ ফেড টু এ কনস্ট্যান্ট প্রেসার অ্যাডিয়াবেটিক রিঅ্যাক্টর at 1200 কেলভিন and প্রেসার দেওয়া আছে 1 atm, along with precisely 1 mole of steam per mole of methane। তার মানে হচ্ছে 1 মোল CH4 দিলে 1 মোল H2O দিছে। At the exit, the mixture reaches equilibrium at temperature T out। আচ্ছা, তার মানে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 1200 কেলভিন 1 atm এ আমাদের কিছু জিনিস দেওয়া হচ্ছে, রিয়াক্ট করতেছে এবং সেটা টি আউটে বের হয়ে যাচ্ছে। এটাও একটা ইম্পর্টেন্ট। এন্ড আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ইকুইলিব্রিয়াম টেম্পারেচার হচ্ছে টি আউট। সো টি আউট কিন্তু ইকুইলিব্রিয়াম টেম্পারেচার। তো এটা ইম্পর্টেন্ট কেন? কারণ
আমাদের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেপি বা অন্য ক্ষেত্রে কেসি বা কেপি, সেটা ডিপেন্ড করে ইকুইলিব্রিয়াম টেম্পারেচারের উপর। ইকুইলিব্রিয়াম কোন টেম্পারেচারে হচ্ছে। তো আমাদের ইকুইলিব্রিয়াম কিন্তু 1200 ডিগ্রি, 1200 কেলভিনে না। ইকুইলিব্রিয়াম কিন্তু আমাদের টি আউট, যেটা আমরা জানি না। আচ্ছা, এরপরে আমাদের যেটা বলতেছে সেটা হচ্ছে যে ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং ইকুয়েশনস টু ফাইন্ড অ্যান এক্সপ্লিসিট ফর্ম অফ আউটলেট টেম্পারেচার। এরপরে কি হচ্ছে যে এখানে একটা ভ্যালু দেওয়া আছে। এফ কে আমরা দুই ভাবে লিখতে পারি। এখানে বেসিক্যালি দুইটা ইকুয়েশন লেখা আছে। এফ ইজ ইকুয়াল টু একটা ইকুয়েশন, কেপি ইজ এ ফাংশন অফ টি আউট ডিভাইডেড কেপি ডিভাইডেড পি স্কোয়ার প্লাস কেপি, দ্যাট ইজ এ ফাংশন অফ টি আউট টু দি পাওয়ার 1/4। এটা একটা বলা আছে, এবং আরেকটা বলা আছে যে এফ আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে 1/1 প্লাস সাই অফ টি আউট। ঠিক আছে, এখানে কেপি তো মানে টেম্পারেচারে, মানে ইকুইলিব্রিয়াম টেম্পারেচারে, এন্ড টি আউট হচ্ছে ইকুইলিব্রিয়াম টেম্পারেচার। এই কারণে আমি লিখেছি টি আউট এর ফাংশন হিসেবে। তো ভালো কথা। তো এখন টি আউট যদি মানে অ্যাকচুয়াল যেটা টি আউট হবে, অরিজিনাল বা মানে কারেক্ট টি আউট হবে, সেই টি আউট যদি দেই, তাহলে এই এফ এর যা ভ্যালু আসবে এই এফ এরও তাই ভ্যালু আসবে। যদি আমি ভুল টি আউট দেই, তাহলে দেখা যাবে যে এই এফ এর একটা ভ্যালু আসবে, এই এফ এর আরেকটা ভ্যালু আসবে। সো এট দ্য কারেক্ট টি আউট, একটা মানে যখন আমার টি আউটটা কারেক্ট, তখন এই দুইটা ইকুয়েশন একই ভ্যালু দিবে, অথবা সেই জিনিসটাকে আর অন্যভাবে বলা যায় যে টু দি পাওয়ার 1/4, যেহেতু এটার যে ভ্যালু এবং আহ, অন্যটার যে ভ্যালু 1 প্লাস সাই অফ টি আউট, এটার যে ভ্যালু, তারা যদি ইকুয়াল হয়, তাহলে মানে এদেরকে এদের ডিফারেন্স হবে 0। এবং আমরা একটা কিন্তু ফাংশন অ্যাজ অফ টি আউট ইজ ইকুয়াল টু 0, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0 আমরা কিন্তু পেয়ে গেছি। এখানে কিন্তু অন্য কেউ ফাংশন না, পি একটা কনস্ট্যান্ট ভ্যালু। টি আউট এর মধ্যে চলে যাবে, টি আউট এর মধ্যে চলে যাবে, ঠিক আছে। এবং সেখানে এই কেপি ইটসেলফ একটা ফাংশন, আবার সাই আরেকটা ফাংশন। তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ঘাবড়ানোর কিছু নাই, ঘাবড়ানোর একদমই কিছু নাই। সেটা হচ্ছে যে আমরা এভাবে করতে পারি যে আমরা এমনিতে একটা ফাংশন আরেকটা ফাংশনকে ইনপুট হিসেবে নিতে পারে। বা আমি আসলে যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে যে ধরলাম যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3। এটার মানে কি, এফ একটা ফাংশন যেটা একটা ইনপুট নেয়, সেটার সাথে 3 যোগ করে। সো আমি যদি এফ অফ 10 বলি, তাহলে সেটা কি হয় যে 10+3। তো আমি এর আরেকটা ফাংশনে ডিফাইন করতে পারি, যে আমি বললাম যে জি অফ এক্স ইজ ইকুয়াল টু, আমি যে এফ অফ এক্স প্লাস 9। তো এটার মানে কি, আমি যদি জি অফ এক্স দেই, জি অফ 10 দেই, তাহলে সেটা কি করবে যে তার মধ্যে যত জায়গায় এক্স আছে, অর্থাৎ এফ এর জায়গায় 10টা বসায় দিবে, +9। আবার এফ অফ 10 এর আরেকটা ভ্যালু আছে, সেটা কি, যে এফ সরি, এফ না, আরেকটা ভ্যালু আছে, সেটা হচ্ছে যে x+3। তাহলে হচ্ছে 10+3, 10+3+9। ঠিক আছে। তো তাহলে মানে আমরা কি করলাম যে জি অফ এক্স মানে বেসিক্যালি একটা নতুন ফাংশন, সে একটা ভ্যারিয়েবল নেই, সে এই ভ্যারিয়েবলটা নিয়ে কিন্তু আরেকটা ফাংশনকে কল করতে পারে। তো আমি এটা কেন বললাম, সেটা হচ্ছে যে আমাদের যে এফ অফ এক্স, আমাদের যে কেপি সেটা ইটসেলফ একটা ফাংশন, 1/t আউট, টি এর 1/t এর একটা ফাংশন। আবার সাই একটা টি এর ফাংশন, ইজ ইকুয়াল টু 1/1 প্লাস টি, জাস্ট বলার জন্য। আমাদের নতুন আরেকটা ফাংশন আবার এফ অফ টি। তাহলে আমরা এখানে একটা টি নিব, সেটা নিয়ে কেপি টি এ পাস করে দেব, আবার হচ্ছে সাই টি তে পাস করে দেব। তাহলে আমরা যদি এফ অফ টি লিখি, এফ অফ 10 বলি, তাহলে সেটা আসলে কিছুই হবে না, এই টি কত এখানে আবার পাস হয়ে যাবে। তাহলে কেপি 10 মাইনাস সাই 10। এরপর স্টেপে কি হবে, যে এদের আবার ভ্যালু গুলো চলে আসবে, 1/10 মাইনাস এর ভ্যালু হচ্ছে 1/1 প্লাস 10।
তো এটাই আর কি, মানে এর এর বাইরে কোনো তেমন জটিল কিছু নাই, ঘাবড়ানোর কিছু নাই। একটা ফাংশন আর একটা ফাংশনকে কল করতে পারে। তাহলে আমাদের কাজ কি, সেটা হচ্ছে যে আমরা টি আউট জানি না, আমরা একটা ফাংশন, আমরা এরপরে আমাদের বলছে যে নিউ ইজ দ্য স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট ফর হচ্ছে যে রেসপেক্টিভ কম্পোনেন্টস অফ দ্য রিয়াকশন। এবং আমি অলরেডি বলেছি যে এইখানে সাইটা যেভাবে ডিফাইন, সেটা হচ্ছে তাতে আমাদের নিউটা অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে। যদি অ্যাবসলিউট ভ্যালু, মানে অ্যাবসলিউট ভ্যালু কেন নিতে হবে সেটা আমি যদি এক্সপ্লেন করতে যাই, আমি যে একটু বললাম যে আমি অলরেডি ট্রাই করছিলাম দেখানোর, বাট এটা খুবই জঘন্য একটা ইকুয়েশন। সো আমি আর কারো মাথা নষ্ট এখন পর্যন্ত মিলে নাই। এই যে এটুকু মিলাইতে পারি নাই, এটাও একটা কারণ। এন্ড অলসো জিনিসটা হচ্ছে যে এটা আপাতত মেনে নেই যে এখানে সাইটা এমন, সায়ে নিউটা এমন ভাবে ডিফাইন করা আছে যেন আমরা এটার অ্যাবসলিউট ভ্যালুটা নেব, আমাদের নেগেটিভ ভ্যালুগুলোর পজিটিভ ভ্যালু নেব। অলসো স্যারের ইয়েটা কেন একটু ভুল আছে সেটা একটু সহজে আমরা বুঝতে পারি। সেটা হচ্ছে যে এখানে যে রিয়াকশনটা হচ্ছে, হিট অফ রিয়াকশন কি পজিটিভ না? দ্যাট মিনস এটা একটা এন্ডোথার্মিক রিয়াকশন। ইনপুট যদি 1200 কেলভিনে হয় তাহলে সেটা অবশ্যই এন্ডোথার্মিক রিয়াকশন। 1200 কেলভিনের চাইতে কম, টি আউট হবে 1200 কেলভিনের চাইতে কম। স্যারের অ্যান্সার মোটামুটি 1900 সামথিং আসে বা 1400 সামথিং আর হোয়াট এভার আসে। সো এখান থেকেও কিন্তু আমরা বুঝতে পারি যে আমি যখন সিপি এর ভ্যালুটা নেগেটিভ করে নিচ্ছি, সিপি মানে হচ্ছে যে প্রোডাক্ট, সরি রিয়াক্টেন্টের নেগেটিভ ভ্যালুগুলো নিউ নিচ্ছি, তখন আমাদের আহ, মানে আমাদের এন্ডোথার্মিক রিয়াকশনে দেখা যায় যে আউটপুট টেম্পারেচার ইনপুট টেম্পারেচার বেশি হয়ে যায়। সেটা সম্ভব না। আমাদের এটা যেহেতু একটা কি এন্ডোথার্মিক রিয়াকশন, সো ইনপুট টেম্পারেচার চাইতে আউটপুট টেম্পারেচার কম হবে। ওকে, সো এরপরে বলছে যে নিউটন র্যাফসন দিয়ে সলভ করতে। তো আমরা প্রথমত এটাকে কি করব, যে খাতা কলমে করব। আমি গতদিন খাতা কলমে না করাও ওয়ান ওয়ান একটা রিজন, যে মিলাতে পারি নাই, ভালো মতো করতে পারি নাই। তো সবসময় আমি এটা অনেকবার বলেছি, আরো সামনে বলতে থাকবো, সেটা হচ্ছে যে সবসময় চেষ্টা করা উচিত প্রথমে খাতা কলমে প্রবলেমটা সলভ করার, এন্ড দেন সেই সেই কোডটা জাস্ট কপি পেস্ট করে তোলা। এতে হচ্ছে যে অনেক সময় এবং ভুল সেভ হয়। উম, আচ্ছা, তো আমাদের প্রথমে যেটা করতে বলছে সেটা আমাদের যেটা করতে বলছে যে P1 ATM ধরতে বলছে এবং ফাইন্ড দ্য টি আউট ইউজিং দ্য নিউটন র্যাফসন মেথড এন্ড প্রিপেয়ার এ প্লট অফ দ্য নাম্বার অফ ইটারেশনস ভার্সেস টেম্পারেচার। তো এখানে দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে ডেফিনিশন পোর্শন, আর একটা হচ্ছে নিউটন র্যাফসন লেখা। তো নিউটন র্যাফসন আমরা পরে লিখবো, এন্ড নিউটন র্যাফসন আলাদা করে লিখবো। আমরা প্রথমে আমাদের ইয়েগুলো করি। তা আমাদের কি কি বলছে যে সিএইচ, আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দিয়ে দিছে। তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলে দিছে এবং হিট অফ রিয়াকশন। তো আমরা যেগুলো নোন ভ্যালু টি ইন, সেগুলো আমরা একটু লিখে নিই। সো টি ইন হচ্ছে 1200 কেলভিন, এবং ডেল ডেল এইচ, আমি এটাকে লিখি এইচ আর, হিট অফ রিয়াকশন হচ্ছে 206000। আর কিছু আছে, পি, পি হচ্ছে 1, এটা এটিএম ধরতে বলছে। আর কিছু আমার আপাতত দেওয়া নেই। এরপরে আমরা হচ্ছে যে কেপিটা নিয়ে নিই। তাহলে আমরা জানি যে কেপি একটা ফাংশনের নাম। তাহলে কেপি, কেপি কিসের ফাংশন? @t। এটা একটা টি এর ফাংশন, এটা টি আউট এর ফাংশন, সেটা ঠিক আছে, কিন্তু আমার ভিতরে এখানে আমি নাম কি দিচ্ছি সেটা কিন্তু ম্যাটার করে না। এখানে মানে যেটা দিব সেটাই হচ্ছে পরের অংশে যাবে। সো কেপি ইজ এ ফাংশন অফ টি। এরপরে আমরা লিখি যে 2.1 ইন্টু 10⁵ তো আমরা এটাকে একটু ব্র্যাকেট নিয়ে নেই, ইন্টু ইএক্সপি, ম্যাটল্যাবে ইএক্সপি একটা ফাংশন। সো -21500 ডিভাইডেড বাই, আমরা যে টেম্পারেচারটা ইনপুট দেবো সেই টেম্পারেচার, আমরা টি আউট ইনপুট দেবো নর্মালি। তাহলে আমি হচ্ছে এইটার ব্র্যাকেট ক্লোজ করলাম, এই ব্র্যাকেটটা ক্লোজ করবো। আমরা একটু খেয়াল করি যে আমাদের ইয়েটা ব্র্যাকেট গুলো ঠিক আছে কিনা। 2.1 ইন্টু 10⁵ এটাকে আমরা একটা ব্র্যাকেটে নিয়ে নিলাম, ভালো কথা।
এরপরে আমরা ইএক্সপি -21500 ডিভাইডেড বাই টি, সেটার ব্র্যাকেটটা ক্লোজ করে ব্র্যাকেটটা হেড করে নিলাম। ওকে, এরপরে আমাদের যে সিপি ভ্যালুগুলো সেটাও কিন্তু হচ্ছে যে ফাংশন অফ টেম্পারেচার, সো আমরা সেগুলো লিখে নিই। সিপি মিথেন, সিপিএম ইজ এ ফাংশন অফ টেম্পারেচার, এবং সেটা হচ্ছে যে কি হিসেবে ইয়ে করা যায়, 14.23 প্লাস 0.123 ইন্টু আমরা যে টেম্পারেচারটা ইনপুট দেবো সেই টেম্পারেচার। এরপরে হবে যে সিপি ওয়াটার ইজ ইকুয়াল টু এট দ্য রেট অফ টি 30.02 প্লাস 0.162 ইন্টু যে টেম্পারেচার ইনপুট দেবো। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা তো নর্মালি এখানে নিউ মাল্টিপ্লাই করে নিয়েছিলাম, এবং হচ্ছে যে মিথেন এবং ওয়াটার হচ্ছে যে ইনপুট মানে রিঅ্যাক্ট্যান্ট, এবং রিঅ্যাক্ট্যান্টের নিউ হচ্ছে নেগেটিভ, আমরা নেগেটিভ নেব না, পজিটিভ ভ্যালুটা নেব, এবং 1 থাকে আমি আর কিছু গুণ করে নেই। সিপিসিও ইজ ইকুয়াল টু এট দ্য রেট অফ, এটা একটা ফাংশন অফ টেম্পারেচার, 29.13 প্লাস 0.112 ইন্টু টেম্পারেচার। এবং সিপিএইচ টু, এখানে হচ্ছে যে অ্যাট দ্য রেট অফ, এটা একটা ফাংশন অফ টেম্পারেচার, এবং এখানে আমি 3টা মাল্টিপ্লাই করে রাখবো। কেন? কিন্তু উপরেগুলোতে আমি আসলে বেসিক্যালি মাল্টিপ্লাই করছি, +1 মাল্টিপ্লাই করছি, +1 মাল্টিপ্লাই করছি, সবগুলোতে +1 মাল্টিপ্লাই করে রাখা আছে। এরপরে হচ্ছে একটা ফাংশন অফ ইয়ার, তাহলে 3 টাইমস 27.28 প্লাস 0.0049 ইন্টু টেম্পারেচার, আরেকটা ব্র্যাকেট শেষ করুন। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে যে আমাদের যে সাই, যেটা আমাদের যে সাই, এটাকে আমরা একটু ডিফাইন করি। তাহলে সাইও একটা ফাংশন অফ টেম্পারেচার, সরি, সাই, আমি হয়তো আমার লিখতে পারবো না, সাই ইজ এ ফাংশন অফ টেম্পারেচার। এইখানে টি আউট লেখাটা ইম্পর্টেন্ট, এটা কিসের ফাংশন, এটা এক্স লিখলেও হতো, সমস্যা নাই। সাই ইজ এ ফাংশন অফ টেম্পারেচার, এবার হচ্ছে একটু গন্ডগোল, সেটা হচ্ছে যে এইচ আর। তো আমি একটা ব্র্যাকেট শুরু করে নেই, এইচ আর আমার ভ্যালু ডিফাইন করা আছে। অলসো আমি কি করব যে আরো দুইটা ব্র্যাকেট নেওয়া উচিত আগে, সেটা হচ্ছে যে একটা যাবে উপরের অংশের জন্য আর একটা যাবে নিচের অংশের জন্য। সো আমি এই দুটা আপাতত এভাবে লিখলাম। সো এইচ আর মাইনাস, এটা লিখতে হয় এইভাবে যে ইন্টিগ্রালের পরে হচ্ছে প্রথমে ফাংশনের নাম দেওয়া হয়, আমি কোন ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে চাই। আমরা প্রথমে হচ্ছে যে সিপিসিও কে ইন্টিগ্রেট করতে চাই, তাহলে আমি সিপিসিও ইন্টিগ্রেট করতে চাই কোথা থেকে কোথা পর্যন্ত, টি আউট। ওহো, টি আউট আমি এখন ডিফাইন করিনি, আমি সলভ করতেছি প্রবলেমটা। আচ্ছা, আমি আগে ডিফাইন করে নিই। তো টি আউট থেকে 1200 পর্যন্ত ডিফাইন ইন্টিগ্রেট করতে চাই, এন্ড দেন আমরা কাকে ইন্টিগ্রেট করতে চাই, মাইনাস, এখানে মানে আমি আলাদা করে লিখতেছি, এখানে যেটা করা আছে সেটা হচ্ছে যে আহ, একসাথে করা আছে, সো আমি দুটাকে আলাদা করে, মাইনাস ইন্টিগ্রাল, সরি, ইন্টিগ্রাল কোন ফাংশনকে আমি ইয়ে করতে চাই, সিপি এইচ টু, কত থেকে, টি আউট থেকে 1200 পর্যন্ত। তাহলে এইটুকু আমার শেষ। এরপরে সেটাকে আমরা ডিভাইড করব, ডিভাইড করে কি লিখবো, হচ্ছে আমরা লিখবো হচ্ছে যে ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল কাকে ইয়ে করব, সিপি মিথেন, কত থেকে, টি আউট থেকে, নিচে টি আউট থেকে 1200 পর্যন্ত, এটা শেষ, প্লাস ইন্টিগ্রাল হচ্ছে যে সিপি ওয়াটার কে আমি ইন্টিগ্রেট করব হচ্ছে টি আউট থেকে 1200 পর্যন্ত। এটা শেষ করলাম, এটা শেষ করলাম, এন্ড বড়টা শেষ করতে হবে। হ্যাঁ, সো দ্যাটস ইট, আর কিছু না। এখানে মানে যখন আমি কোডে লিখবো তখন এখানে একটা ডিভিশন সাইন আসবে। আচ্ছা, হলো। তাহলে এখন যে প্রবলেমটা ছিল যে টি আউটটা আমি ডিফাইন করি নাই, তাহলে আমার টি আউট কি, আমাদের টি আউট হচ্ছে, আমি ফার্স্ট অফ অল আমাকে এটা ধরে নিতে হবে। তাহলে আমরা একটু কোডটা এখানে নিচে লিখবো,
ওকে, আমরা কি করতে পারি, হচ্ছে যে আমরা আরেকটা ফাংশন লিখতে পারি। আমাদেরকে যেটা করতে হবে যে টি আউট, ও আমি এই যে এতক্ষণ ধরে ভুল করতেছি, সেটা হচ্ছে যে আমরা তো আসলে টি না, আমরা তো আসলে এই যেখানে এই যে এখানে যে টিটা দিব সেখান থেকে, এন্ড টি তো ডিফাইন্ড হবে এইখানে। সো আমি যতক্ষণ না কল করতেছি ততক্ষণ এটা কোনো প্রবলেম না। আচ্ছা, আমি আরেকবার এক্সপ্লেন করতেছি। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সাই একটা ফাংশন, সাই একটা ইনপুট নেয় টি, একটা তো 1200। তার মানে এইখানে আমি যদি টি আউটটা ইনপুট দেই তাহলেই হচ্ছে, তাই না? তাহলে সাই কি করবে, এইটার নিবে, নিয়ে ইন্টিগ্রেট করবে। আমি টি এখানে যত ইনপুট দেবো, আমি এখানে ইনপুট দেই নাই, সো ইনপুট তত ইনপুট দিব আমি, বেসিক্যালি টি আউট ইনপুট দিব, এন্ড দেন তাহলে টি আউট থেকে 1200 পর্যন্ত ইন্টিগ্রেট করবে। সে কিন্তু মানে টি আউট বা এসব কিছু কিন্তু সে চেনে না। তো ভালো কথা, তাহলে এটা একটু সমস্যা নাই। এরপরে আমাদের যে আমরা আমাদের মানে ডেফিনিশন গুলো শেষ। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে ফাংশনটা ডিফাইন করবো, তাই না? তো ফাংশনটা ডিফাইন করব মানে বেসিক্যালি আমরা এখন নিউটনের অ্যাবসলিউট ঢুকে গেছি। তো নিউটনের অ্যাবসলিউটটা কি করে, নিউটনের অ্যাবসলিউটের ইয়েটা আমি আরেকবার একটু লিখে নিই। নিউটনের অ্যাবসলিউট যেটা হচ্ছে, আমি প্রথমে একটা অ্যাজাম্পশন ধরে নেব এ, আমাদের বেসিক্যালি এখানে টি আউট, আমি এখানে একটা অ্যাজাম্পশন ধরে নিব। লেটস সে আমি এখানে 1300 নিলাম। এরপরে আমরা কি করব যে আমরা একটা ফাংশন নিব। হুম, আমরা একটা ফাংশন নিব, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু, আমরা হচ্ছে এই যে আমাদের যে বড় ইকুয়েশনটা লিখলাম, আমাদের এখানকার ফাংশনটা হচ্ছে যে আগের পেজে মনে হয় লিখছি, ও না লিখি নাই। আচ্ছা, এই যে বেসিক্যালি হচ্ছে যে এই দুইটার যে বিয়োগ ফল, সেটাকে তো আমরা জিরো করতে চাই, তাই না? সো ফাংশন লিখবো নিউটন, আচ্ছা আমরা আপাতত নিউটনের অ্যাপসন করি। সো নিউটনের অ্যাপসনে প্রথমে আমরা একটা অ্যাজাম্পশন ধরবো, এফ অফ এক্স ধরবো, এবং আমরা হচ্ছে একটা ডি এফ বের করব, ডিফারেন্সিয়েশনটা হবে যে আমাদের যে এফ অফ এক্সটা, মানে এফ অফ এ, সরি এফ অফ এ প্লাস 0 0 0 1 মাইনাস এফ অফ এ মাইনাস 0.0001, দুই পাশে ভ্যালু নিলাম, ডিভাইডেড বাই 2 ইন্টু যে ডিফারেন্সটা। আহ ঠিক আছে, এরপরে আমরা কি করব যে এ নিউ, নতুন যে অ্যাজাম্পশন সেটা হবে হচ্ছে যে পুরাতন যে এ ছিল মাইনাস এই উপরে হচ্ছে যে এফ অফ এ, পুরাতন এ এর যেটা, ডিভাইডেড বাই ডিএফ। ঠিক আছে, ডিএফ। যদি আহ যদি অ্যাবসোলুট মানে যদি এ নতুন এ এবং পুরাতন এ মানে পুরাতন এ এবং নতুন এ যদি একই হয়ে যায়, সেটা তো আমরা আসলে একই বলতে পারি না, তখন আমরা একটা টলারেন্স নেই, তাহলে হচ্ছে যে ব্রেক, তাহলে আমি আর চালাবো না। আর যদি একই না হয় তাহলে নতুন এ টাই হয়ে যাবে পুরাতন মানে এ, এবং সে হচ্ছে আবার পুরোটা ক্যালকুলেট করবে এফ অফ এক্স। তাহলে এখানে আমরা কোথা থেকে ইয়ে করব, সেটা আমরা করব হচ্ছে এখানে থেকে, or I is equal to, আমরা 1000 বার, আচ্ছা 10,000 বার দিলাম, তাহলে প্রথমবার কি করবে, ডিএফ ক্যালকুলেট করবে, এ ক্যালকুলেট মানে এ এর ডিএফ ক্যালকুলেট করবে, এ নিউ ক্যালকুলেট করবে। এ নিউ ক্যালকুলেট করার পরে সে দেখবে যে নতুন এ নিউ এবং পুরাতন এ একই কিনা, যদি একই হয়ে যায় তাহলে ব্রেক করবে, আর যদি একই না হয় তাহলে এটাকে আপডেট করবে নতুন অ্যাজাম্পশন মানে নতুন ক্যালকুলেটেড ভ্যালুটা দিয়ে। এরপরে সে আবার নতুন ডিএফ ক্যালকুলেট করবে, ডিএফ ক্যালকুলেট করে আবার সে নতুন এ নিউ ক্যালকুলেট করে চলতে থাকবে। আর এখানে আমাদের হচ্ছে যে এটা শেষ করে দিতে হবে। তো বেসিক্যালি এটাই তো আমাদের নিউটনের অ্যাপসন, এবং আমরা অলরেডি বলছি যে নিউটনের অ্যাপস মানে এইগুলা মানে সবসময় সেম থাকে। তাহলে আমি বেসিক্যালি এই সহজ জিনিসটাই কিন্তু এইখানে ইউজ করতে পারি, এই সহজ জিনিসটা ইউজ করতে পারি, এক্সেপ্ট আমাদের কি চেঞ্জ করতে হয়, এই যে এটা নিয়ে হয় নাই, আমাদের শুধুমাত্র এই যে মাঝখানে যে ফাংশনটা এফ অফ এক্স এটা চেঞ্জ করতে হবে। তো আমাদের এফ অফ এক্স টা কি হবে, আমরা একটু নিয়ে আসি এই যে এটা,
আমাদের ক্ষেত্রে এফ অফ এক্সটা কি হবে? আমাদের ক্ষেত্রে এফ অফ এক্সটা যেটা হবে, এই এক্সটা কিন্তু আসলে কি জিনিস, এখানে আমি কি দিচ্ছি, এ দিচ্ছি, এটা আসলে টি আউট, তাই না? তাহলে টি আউটের অ্যাজুয়াল ভ্যালু, তাহলে হচ্ছে যে কেপি প্রথমে 1300 ঢুকবে। তাহলে এখানে তো আমি 1300 দিচ্ছি। প্রথমে আমি চেক করব, মানে এই ইকুয়েশনটাকে আমি লিখি তো। প্রথমে আমি লিখবো হচ্ছে কেপি এক্স ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার 2 প্লাস কেপি এক্স। তো এই অংশটুকু ব্র্যাকেটে দিলাম, টু দি পাওয়ার 1/4। তো এখানে কোনো প্রবলেম নাই। এখানে একটা এক্সট্রা ব্র্যাকেট দেওয়া ভালো, যাতে এই পুরোটা হয়ে তারপরে এটা হয়। তারপরে এই পুরোটা যেন হয়ে হয়ে যায় আগে, তাই এখানে একটা ব্র্যাকেট দিলাম, মাইনাস মাইনাস হচ্ছে, আগে একটা ব্র্যাকেট দিয়ে নিই, 1/, নিচের জন্য পুরোটা মাইনাস একটা দিয়ে নিই, 1 প্লাস সাই এক্স। তো এটা and এটা সাই এক্স। তাহলে আমাদের বেসিক্যালি কিন্তু আমাদের মানে প্রবলেম সলভ। খুব বেশি, আমি যখন হাতে লিখলাম তখন কিন্তু খুব বেশি সময় লাগে নাই। তো এই কারণে হাতে লিখতে বলি সবসময়, মানে সবসময় আমার রিকমেন্ডেশন হচ্ছে সবসময় হাতে লেখা। তো আমরা এখন হচ্ছে যে এটা দেখে দেখে কোডটা খাতায় তুলে, খাতায় বলছে ম্যাটল্যাবে তুলে। সো টিন দেওয়া আছে 1200 কেলভিন, এইচআর দেওয়া আছে 20600, প্রেশার দেওয়া আছে 1, এবং কেপি আমরা একটা ফাংশন ডিফাইন করব। কেপি ইজ এ ফাংশন, কেপি ইজ এ ফাংশন অফ পি, যে কোনো টেম্পারেচার যেটা আমি ইনপুট দেব। ওখানে এক্স ওয়াই জেড অনেক কিছু হতে পারতো। দুইটা ব্র্যাকেট, কি ব্যাপার, 2.1 ইন্টু 10⁵, একটা ব্র্যাকেট পরে এক্সপি, একটা ব্র্যাকেট -21500 ডিভাইডেড বাই টি, দুইটা ব্র্যাকেট, ওকে। সিপিএম কি, সিপি অফ মিথেন, সিপি অফ মিথেন ইজ এ ফাংশন অফ টি, এবং এটার ইকুয়েশন কি, 14.23 ইন্টু 0.123 ইন্টু, আচ্ছা এখানে ইন্টু না, এটা হচ্ছে প্লাস হবে, 14.13 ইন্টু টি, তারপর সিপি অফ ডাব্লিউ। এখানে কিন্তু আমাদের ওই যে যে নিউ গুলো এটা এখন মাল্টিপ্লাই করা আছে, কিন্তু নেগেটিভটা আমি নিচ্ছি না। অলরেডি এক্সপ্লেন করছি যে কেন নেগেটিভ নিচ্ছি। এখানে যে সাইড যে ভ্যালুটা দেওয়া আছে, যে ডেরিভেশন করা আছে যেভাবে আমরা করছি, তাতে পজিটিভ নিতে হবে। 30.02 প্লাস 0.162 ইন্টু সিপি ওয়াটার, সিপি CO is a function of T, 29.13 plus 0.112 into, রাখলে সমস্যা হতো না, এবং CpH2 is equal, is a function of P, 3 into 27.28 plus 0.0049 into
এরপরে আমরা সাই ডিফাইন করতে হবে। সাই is a function of temperature, দুইটা ব্র্যাকেট HR মাইনাস ইন্টিগ্রাল CPCO, টেম্পারেচার থেকে শুরু করে যে টেম্পারেচার আমি ইনপুট দেবো, 1200 মাইনাস ইন্টিগ্রাল CpH2 T থেকে 1200, একটা ব্র্যাকেট আরেকটা ব্র্যাকেট ডিভাইডেড বাই এরপরে তো আরেকটা দুইটা ব্র্যাকেট থাকা উচিত এখানে, না একটা ব্র্যাকেট। ওকে, তো ইন্টিগ্রাল ইন্টিগ্রাল CpM T থেকে 1200 T থেকে 1200 প্লাস ইন্টিগ্রাল CP ওয়াটার T, যেটা CP, এটা ভুল করেছে, CP ওয়াটার T থেকে 1200, একটা ব্র্যাকেট দুটো ব্র্যাকেট তিনটা ব্র্যাকেট শেষ। ওকে, এরপরে আমরা হচ্ছে টি আউট অ্যাজাম্পশন, এটা হচ্ছে যে আমি ধরলাম প্রথমে 1300, আসলে কম দেওয়া উচিত কারণ আমরা জানি যে এটা একটা রিয়াকশন, কি বলে এন্ডোথার্মিক রিয়াকশন, তারপর নিলাম না। এফ ইজ এ ফাংশন অফ, এটা হচ্ছে যে এই অংশটুকু হয়তো কাইন্ড অফ মুখস্থ হয়ে যাওয়া উচিত বা মুখস্থ করে ফেলা উচিত। তো ওকে, দুইটা ব্র্যাকেট কেপি এক্স, একটা ব্র্যাকেট শেষ, ডিভাইডেড বাই দুইটা ব্র্যাকেট পি টু দি পাওয়ার 2, একটা ব্র্যাকেট শেষ, প্লাস কেপি ফাংশন অফ এক্স, একটা ব্র্যাকেট দুইটা ব্র্যাকেট তিনটা ব্র্যাকেট টু দি পাওয়ার 1/4, একটা ব্র্যাকেট, এরপরে দুইটা ব্র্যাকেট শেষ। তাহলে এখানে আরেকটা এক্সট্রা ব্র্যাকেট হবে ওই যে ইয়ার জন্য, একটা এক্সট্রা ব্র্যাকেট আসবে হচ্ছে যে এই যে এই পুরো জিনিসটাকে ঘেরার জন্য, যেটা আমি প্রবাবলি এখানে দেই নাই। আচ্ছা, তো একটা ব্র্যাকেট 1 ডিভাইডেড বাই আরেকটা ব্র্যাকেট 1 প্লাস সাই ফাংশন অফ এক্স, একটা দুইটা তিনটা আরেকটা এক্সট্রা দিয়ে দিলাম। ওকে, আমরা কি এরপরে তো ফর আই ইন্টিগ্রাল 1 থেকে 1000 df is equal to f একটা a প্লাস 0.0001 মাইনাস f of a minus 0.0001 divided by 2 into 0.0001, a নিউ আমি ক্যালকুলেট করব, পুরাতন a মাইনাস ফাংশন অফ a ডিভাইডেড বাই এটা তো df। এখানে একটা ব্র্যাকেট লাগতো না, বাট দিলাম, যদি নতুন যেটা a মাইনাস এবং পুরাতন যেটা তারা যদি সেম হয়ে যায়, সেটাকে আমি একটা ব্যালেন্স দিয়ে প্রকাশ করছি, তাহলে হচ্ছে যে ব্রেক করে ফেলবো। আর যদি সেম না হয়, তাহলে নতুন এ হবে এ নিয়ে। তাহলে আমাদের হচ্ছে যে ইয়ে শেষ, আমরা ফাইনালি যে এটা পাবো, এ নিউটা আমি নিই, যেটা হবে সো 1104, হ্যাঁ 1104 কেলভিন হচ্ছে ফাইনাল অ্যান্সার। তো 1200 কেলভিনে ঢুকেছে এন্ডোথার্মিক রিয়াকশন, 1104 কেলভিনে বের হয়েছে।
অ্যান্ড আরেকটা কাজ করতে বলছিল এই কোশ্চেনে, সেটা হচ্ছে যে প্রত্যেকটি আউট প্লট অফ দ্য নাম্বার অফ ইটারেশনস ভার্সেস টেম্পারেচার। সো তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে এখানে একটা ব্ল্যাঙ্ক ইটারেশনস, একটা ব্ল্যাঙ্ক নিয়ে নেই, ব্ল্যাঙ্ক নিয়ে নিলাম। আর হচ্ছে যে ডিএফ মানে এ নিউ ক্যালকুলেট করার পরে সেটা হচ্ছে যে ইটারেশনস ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি 1 থেকে। তো সো প্রথম ইটারেশনে আমাদের নতুন এ নিউ এর ভ্যালু হবে হচ্ছে ইটারেশনস ইজ ইকুয়াল টু আমার আগে যে ইটারেশনস আছে, যে ভেক্টরটা আছে সেটার সাথে কি অ্যাড হবে, যে প্রথম কলামে আই হবে এবং নতুন যে এ নিউ ক্যালকুলেট করছে সেটা আমি জমা করব। আর ফাইনালি আমি যেটা প্লট করব এটা হচ্ছে যে এক্স অ্যাক্সিসে হচ্ছে যে ইটারেশন নাম্বার, এটা হচ্ছে যে যেহেতু আমাদের এটা এইভাবে থাকতেছে, আমাদের আমাদের যেহেতু হচ্ছে যে এই নাম্বারগুলা হচ্ছে যে ইটারেশনস হচ্ছে এরকম একটা ভেক্টর, এরকম লম্বা একটা ভেক্টর হবে যেখানে প্রথমে 1 এবং কারেসপন্ডিং টেম্পারেচার 2, কারেসপন্ডিং আমি জানি না কত হতে পারে, 3 নম্বরে কারেসপন্ডিং টেম্পারেচার, এরকম টেম্পারেচার থাকবে। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে এক্স অ্যাক্সিসে ইটারেশন নাম্বার, তো আমরা প্রথম কলামটা নিব। প্রথম কলাম নেওয়ার অর্থ হচ্ছে যে ইটারেশনস এর ইটারেশনস, প্রথম কলাম মানে হচ্ছে যে অল রোজ অফ ফার্স্ট কলাম and iterations all rows of the second column। thoughtfully হওয়া উচিত। এটা একবারে হয়ে গেছে কারণ হচ্ছে আমি ক্লিয়ার ক্লিয়ার করে নাই। ক্লোজ অল, ক্লিয়ার অল, সিএলসি, আগের অ্যান্সারটা থেকে গেছিল। কেন হয় নট, আমি একটু চেক করি যে কত ইটারেশনস হয়েছে। আসলে 5 ইটারেশন হয়েছে, and iterations is equal to iterations I a new। ও প্রথমে তো এটা দেই নাই, এই কারণে হয় নাই। তার মানে আমাদের দেখা গেছে যে প্রথমে আমাদের যে 1300 সরি, উল্টো পাল্টা আসতেছে কেন, এই প্রথম ভ্যালুটা কত? ও হ্যাঁ ঠিক আছে, প্রথম ভ্যালু, প্রথমে তো আমাদের প্রথমবারে সে হচ্ছে অ্যাজাম্পশন পাইছে হচ্ছে 1137, এন্ড দেন তারপরে সে একবার নিয়ে গেছে 1105, তারপরে খুব একটা চেঞ্জ হয় নাই, আমাদের পাঁচ পাঁচ ইটারেশনে আমাদের কাজ হয়ে গেছে। সো দ্যাটস ইট। এটা খুব একটা কঠিন ছিল না আমি বলবো, মানে ওই যে প্রথমে একটু এক্সপ্লেন করার জন্য সময় লাগছে। তাহলে আমাদের আসলে জিনিসটা সব সহজ, সেটা হচ্ছে যে আমাদের যে আমরা চেষ্টা করব প্রথমে এই যে এই পোর্শনটুকু নিউটন র্যাপসন বা বাইসেকশন, কারণ এইবারের কুইজটা তো অবশ্যই এই 3টার উপরে, So, যেটা করতে বলবে সেটা ইকুয়েশনটা মানে সেইটার কোডটা আমরা আগে লিখে নিব। লিখে নেওয়ার পরে উপরে ডেফিনিশন এবং হচ্ছে এই ফাংশন, এই ফাংশনটা আপডেট করব। এটা আপডেট করলেই হচ্ছে যে মানে বেসিক্যালি হয়ে গেল। তো মানে এটা একবার বোঝা থাক, এবং এটা এই পার্টিকুলার কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট আমি বলবো, কারণ হচ্ছে যে এই এক্সাক্ট কোশ্চেনটা বেশ গত কোনো এক বছরের সিডাব্লিউ ছিল। ওইবার হচ্ছে ইথেন ডিহাইড্রোজেনেশন অ্যাকচুয়ালটা দিছিল, ওখান থেকে কপি করতে গিয়ে ইথেন ডিহাইড্রেশন লিখে দিচ্ছে কিন্তু আহ মিথেন ঢুকায় ফেলছে। তো দ্যাটস ইট। আমাদের জাস্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেখানে হচ্ছে যে নিউ এর নিউ বলতে হচ্ছে যে কোএফিসিয়েন্টের অ্যাবসলিউট ভ্যালুটা ইউজ করতে হবে, পজিটিভ বা নেগেটিভ ভ্যালুটা নেওয়া, পজিটিভ বা নেগেটিভটা নেওয়া যাবে না। ওকে, থ্যাংক ইউ। হোপফুলি এটা বেটার হয়েছে, আই ডোন্ট নো।